ডক্টর এপিজে আব্দুল কালাম বলেছিলেন, বর্তমান দেশের ছাত্রছাত্রীদের দেখে সে দেশের ভবিষ্যৎ বিবেচনা করা যায়, সে দেশের ভবিষ্যৎ নিয়ে বিচার করা যায়। বরালস বলে, বর্তমান সমাজের কর্মজীবী মানুষ তথা একটি অফিসের ভবিষ্যৎ বা একটি অফিসের ম্যানেজমেন্টকে চেনা যায় সেই অফিসে কাজ করা স্টাফেদের দেখে, তাদের কোয়ালিটি দেখে বা সেই স্টাফেদের মুখের হাসি দেখে। কথাটা আপনার জন্য বা আপনি কি ভাবেন, কতটা সত্যি, কমেন্ট বক্সে লিখে জানাতে অবশ্যই ভুলবেন না। আমাদের সমাজে বহু কাল ধরে অতীত থেকে বিশেষ কিছু শব্দ অনেক গম্ভীর আর অনেক সম্মান বহন করে আসছে। সেগুলোর মধ্যে স্যার, ম্যাডাম, মহাশয় বা মহাশয়া, এই কথাগুলির মানে এই সমাজের শ্রদ্ধেয় বা সর্বোচ্চ সম্মান বহন করে চলা কিছু মানুষকে উল্লেখ করা হতো বা এখনও হয়তো হয়। এই কথাগুলো মূলত তাদের জন্যই ব্যবহার করা হতো যারা এই সমাজ তথা মানুষের জীবনের ছিলেন দিশারি, মানে যারা এই সমাজকে আর মানুষের জীবনকে এক সঠিক পথের দিশা দেখাতো, যাদের থেকে মানুষ পেত মানবিক শিক্ষা, জীবন দর্শন আর সঠিক পথ চলার অনুপ্রেরণা। কিন্তু বর্তমান সমাজে যেন এই বিশেষ সম্মানীয় শব্দগুলো এই শিক্ষিত সমাজে 2025-এ দাঁড়িয়েও যেন দিনের পর দিন তাদের যোগ্য সম্মান হারাচ্ছে। কেন, সেটাই আজ বিস্তারিত আলোচনা করা হবে বরালসের আরও একটি নতুন ভিডিওতে। তাই আমি তোমাদের বন্ধু রাহুল আরও একবার বরালসের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলো না, শেয়ার করো নিজের কাছের মানুষদের কাছে। আর যারা আজ বরালসের পরিবারে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলো না, যাতে এরকমই কিছু ইন্টারেস্টিং ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছে দিতে পারি। সুদূর অতীতে মহাশয়, মহাশয়া বা যাকে ইংলিশে আমরা বলি স্যার অথবা ম্যাডাম, এই বিশেষ স্বনামধন্য বা সম্মানীয় শব্দগুলো আমরা ব্যবহার করতাম প্রধানত স্কুল শিক্ষক বা সমাজের উচ্চপদস্থ মানুষদের জন্য। বর্তমানেও সেটা করি সমাজের উচ্চপদস্থ ব্যক্তি থেকে শুরু করে অফিসের সোকল্ড বস, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সিনিয়র ম্যানেজার, তাদের উদ্দেশ্যে। কিন্তু বলাই বাহুল্য, তারা আজকের বর্তমানে আমাদের জীবনের সেই পথ নির্দেশক নয়, সেই পথের দিশারি নয়, বরঞ্চ আজকে এই কঠিন বর্তমানে দাঁড়িয়ে শুধুমাত্র নিজেদের চাকরি আর পেট বাঁচানোর জন্য বা তাদের ওপর এক লোক দেখানো সম্মানের খাতিরে এই বিশেষ ভারী ভরকম কথাগুলো বা এই সম্মানীয় ওয়ার্ডগুলোকে আমরা তাদের ওপর ব্যবহার করে থাকি, যে জায়গায় দাঁড়িয়ে তারা শুধুমাত্র তাদের চাকরি, সম্মান বা চেয়ার বাঁচাতে আমাদের মতো জুনিয়র স্টাফেদের দিনের পর দিন বা সমাজের উচ্চপদস্থ ব্যক্তিগুলো সাধারণ মানুষকে দিনের পর দিন চরম নৃশংসভাবে আর বিশেষ স্বার্থলোভীভাবে ব্যবহার করে আসছেন। দিনের শেষে বা সারাদিনের কঠোর পরিশ্রমের পর সেই মানুষগুলো যারা তাদের চেয়ারের চারটে পায়াকে শক্তভাবে ধরে রেখেছে সারাদিনের নিজেদের কঠোর পরিশ্রম আর মাথার ঘাম পায়ে ফেলে, সেই মানুষগুলোর জন্য সোকল্ড এই স্যার বা ম্যাডাম, যাকে বাংলায় বলা হয় মহাশয় বা মহাশয়া, তারা নিতান্তই এই সাধারণ মানুষগুলোর ওপর বা সাধারণ এই কর্মচারীদের ওপর অতিরিক্ত বা অকারণে অপমান, গালাগালি, অবহেলা আর প্রচণ্ড মানসিক চাপ সৃষ্টি করে এই স্বনামধন্য আর এই সম্মানীয় ওয়ার্ডগুলোকে দিনের পর দিন অপমানিত করে চলেছেন শুধুমাত্র নিজেদের জায়গা আর নিজেদের চেয়ার বাঁচানোর খাতিরে। একবার ভাবুন তো, যে স্যার, ম্যাডাম, মহাশয় বা মহাশয়া, যে কথাগুলো মন থেকে বেরোতো একসময় শুধুমাত্র শ্রদ্ধার খাতিরে, সেই শব্দগুলো আজ মুখ থেকে বেরোয় শুধুমাত্র নিজের জায়গা বাঁচাতে। সারাদিন কঠোর পরিশ্রমের পর, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলার পরও নিজের চাকরি বাঁচানোর জন্য বেশ কিছু অযৌক্তিক, অযোগ্য মানুষের জন্য এই কথাগুলো মুখ থেকে বেরোয় দিনের পর দিন। বর্তমান সমাজে দাঁড়িয়ে এই শব্দগুলোই আর কোনো সম্মান প্রদর্শন করে না, বরঞ্চ এক ভয়, এক লুকানো আতঙ্ক, চাপা কষ্ট বা এক যন্ত্রণার প্রতীক হয়ে এই সমাজে বয়ে বেড়াচ্ছে। আর এই জায়গাতেই দাঁড়িয়ে সমাজের মধ্যে ঘটছে সবথেকে বড় পরিবর্তন। কী সেই পরিবর্তন? যে জায়গা থেকে বা যে মানুষগুলো থেকে বা যে শব্দ থেকে আমরা এটাই আশা করতাম সুশিক্ষা, সঠিক জীবন দর্শন
বা জীবনের চলার পথের সঠিক নিদর্শন, সেই কথাগুলোই বা সেই জায়গায় আজ হয়ে গেছে সমাজের মধ্যে এক বিশেষ স্বার্থপরতার আঁতুড়ঘর। সেটাই সমাজ থেকে শুরু করে অনেক পরিচিত আপনার চারিপাশের কোম্পানিগুলো, যেখানে হয়তো প্রত্যেক দিন আপনি সকাল থেকে রাত নিজের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করছেন নিজের পরিবার আর নিজের পেটকে সুরক্ষিত রাখার জন্য। আর এই জায়গাগুলো থেকেই নতুন প্রজন্ম পাচ্ছে কুশিক্ষা। কিসের কুশিক্ষা? কিভাবে নিজের জায়গার জোরে বা নিজের দম্ভ দেখিয়ে আর সামনের মানুষগুলোকে ছোট করে ছিনিয়ে নিতে হয় নিজের একটি জায়গা। আর যদি একবার সেই জায়গাটা আপনি নিজের করে নিতে পেরেছেন, এই সমাজ আপনাকে জিজ্ঞেস করতে আসবে না ওই জায়গাটা পাওয়ার বা অধিকার করার মতো আপনি কতটা যোগ্য। কিভাবে যোগ্য বা সিনিয়র মানুষগুলোকে অসম্মান করে নিজের অপ্রাপ্য সম্মানটুকুকে ছিনিয়ে নিতে হয় অযোগ্যতার খাতিরে, শুধুমাত্র আপনার বর্তমান স্যার বা ম্যাডামদের দেখানো পথে। সেই শিক্ষা নিয়ে বেড়ে উঠছে নতুন প্রজন্ম এই বর্তমান সমাজে। বর্তমান স্যার বা ম্যাডামরা এটাই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন কিভাবে চেয়ারের ক্ষমতা দেখিয়ে এক কৃত্রিম ভয় এই সমাজ তথা অফিসের অ্যাটমসফিয়ারের মধ্যে সৃষ্টি করে মানুষগুলোকে বা আপনার নিজের কর্মচারীগুলোকে স্তব্ধ করে রাখা যায়, ভীত করে রাখা যায় শুধুমাত্র পেটের খিদের ভয় দেখিয়ে। নতুন প্রজন্ম আর নতুন সমাজ এই শিক্ষায় শিক্ষিত হচ্ছে দিনের পর দিন, রাতের পর রাত। আর এই ঘটনাটাই বর্তমান সমাজ থেকে শুরু করে সমস্ত অফিস কালচারের মধ্যে সবথেকে বড় অবক্ষয়, যেটা কোনো ম্যানেজমেন্ট বা কোনো সামাজিক প্রশাসন ব্যবস্থা কেউ চোখে দেখতে পাচ্ছেন না। সবাই আজ চোখে দেখতে পেয়েও ওই কালো চশমা পরিধান করে আছেন, যেটা আপনাকে চোখে দেখতে পাওয়া সত্ত্বেও এই সমাজের বুকে নিজের স্বার্থের জন্য অন্ধ বানিয়ে রাখে। ছোটবেলায় জানতাম একটা বাড়ির ভিত যত শক্ত হয়, মজবুত হয়, একটা বাড়ির ভবিষ্যৎ তার ওপরেই দাঁড়িয়ে থাকে। তাহলে এই বর্তমান সমাজ পরিকল্পনার ওপরে প্রশ্ন একটাই, আমরা কি এটাতেই অভ্যস্ত যে ভবিষ্যৎ প্রজন্ম তথা ভবিষ্যৎ সমাজ এই ভুয়ো সম্মান আর লৌকিকতা বা লোক দেখানোতেই বড় হয়ে উঠুক? আমরা কি চাই? নতুন প্রজন্ম দাঁড়িয়ে থাকুক তাদের সুশিক্ষা আর যোগ্যতার ওপর, নাকি লোক দেখানো কিছু সম্মান, নাকি পেট বাঁচানোর কিছু ভয়ের ভিতের ওপর দাঁড়ানো, নাকি এই আমরাই আবার পারি স্যার, ম্যাডাম, মহাশয় বা মহাশয়া এই নামগুলোকে তাদের সঠিক সম্মান বা যোগ্যতা ফিরিয়ে দিতে, বর্তমান প্রজন্মের সকল্ড স্যার ম্যাডামকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে যে তোরা এই নামগুলোর যোগ্য নোস। তোরা মানে সকল্ড বড় বড় নাম খোদিত কোম্পানির ম্যানেজমেন্ট টিম, হেড অফ দ্য ডিপার্টমেন্ট বা এই সমাজের প্রশাসনিক ব্যবস্থা বা এই সমাজকে যারা পরিচালনা করছেন, তারা যে সম্মানটা পাবলিকের জন্য বা তোদের বাঁচিয়ে রাখতে বা তোদের চেয়ারকে ধরে রাখতে যে সমাজ, যে মানুষ নিজের মাথার ঘামকে পায়ে ফেলছে, সেটা কোনো মাল্টিন্যাশনাল কোম্পানি থেকে শুরু করে সকল ডোমেস্টিক কোম্পানি বা এই সমাজের প্রশাসনকর্তা, তাদের প্রত্যেকের জন্য যে মানুষ প্রত্যেকটা দিন থেকে রাত লড়ে যাচ্ছে, তারাও একটা ন্যূনতম সম্মান আপনাদের থেকে আশা করে, সেটা আপনি যেই হোক না কেন। আর যদি দম থাকে আপনার ওই চেয়ারটা শুধুমাত্র আপনার কোয়ালিটি আর আপনার যোগ্যতা দিয়ে বাঁচিয়ে নেওয়ার, তাহলে বাঁচিয়ে দেখান, ইউ আর মোস্ট ওয়েলকাম। আর সত্যি কি একবারও চাই না এই নামগুলো বর্তমান সমাজে দাঁড়িয়েও ফিরে পাক তাদের পুরনো মর্যাদা, তাদের যোগ্য সম্মান, যেখানে স্যার মানে জ্ঞানের আলো আর ম্যাডাম মানে এক সহানুভূতির প্রতীক। তারই বাংলা মহাশয় বা মহাশয় মানে একজন সঠিক আর সুযোগ্য পথপ্রদর্শক। সমস্ত বড়ালসের পরিবার আজ আপনাদেরই এই সিদ্ধান্ত নিতে হবে যে ভয় আর যোগ্যতার মধ্যে যদি সঠিক পার্থক্যটা আমরা বর্তমান সমাজকে না শেখাই, তাহলে নতুন প্রজন্ম, আগামী প্রজন্ম এই সম্মান নামক শব্দটাই ভুলে যাবে। এই শব্দটার যে কতটা ভার আর কতটা প্রয়োজন সেটাই এই জীবন থেকে ভুলে যাবে। চলুন না, যে কথা আর যে শব্দগুলোকে আজ আমরা নিজেদের জায়গা বাঁচাতে আর নিজেদের পেটের জন্য বা নিজেদের পরিবারকে বাঁচিয়ে রাখতে শুধুমাত্র ভয়ের জন্য বাঁচিয়ে রেখেছি, সেই কথাগুলোকেই নিজেদের যোগ্যতা আর নিজেদের জায়গা দিয়ে বাঁচিয়ে রাখি।
শুধুমাত্র স্যার বা ম্যাডামকে সম্মান দিতে নয়, নিজেদের জায়গাটাকে আজ অর্জন করি নিজেদের কর্মযোগ্যতা, কর্মক্ষমতা, নিজেদের জ্ঞান আর মানবিকতার মাধ্যমে। কারণ সত্যিকারের স্যার, ম্যাডাম, মহাশয় বা মহাশয়ার মানে অন্যের কর্মক্ষমতাকে নিজের ওপর চাপিয়ে নিজের চেয়ারটাকে শক্ত করা নয়, বরঞ্চ সবাই একসাথে মিলে সবার কর্মক্ষমতা দিয়ে নিজের পরিবার তথা নিজের অফিস বা এই সমাজের মধ্যে এক শক্তি বলয় তৈরি করে এই সমাজ তথা একটা অফিসের মধ্যে, একটা ম্যানেজমেন্ট টিমের মধ্যে এক যোগ্যপূর্ণ পরিবেশ গড়ে তোলা, এক সুস্বাস্থ্যকর কর্মযোগ্য পরিবেশ গড়ে তোলা। সেটাই একজন এইচওডি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সেটাই একজন ম্যানেজমেন্ট টিম বা এই প্রশাসনের সঠিক যোগ্যতা হওয়া উচিত। যদি আপনিও হন বড়ালসির সাথে একমত, কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না আপনি কি ভাবছেন এই বিষয়বস্তু নিয়ে। ভালো লাগলে ভিডিওটি লাইক করুন আর এত শেয়ার করুন যে আপনার কোম্পানি থেকে আপনার প্রশাসন, আপনার সমাজ, প্রত্যেকটি হেড অফ দ্য ডিপার্টমেন্টের কাছে এই ভিডিও পৌঁছে যায় আর তাদের সেই নোংরা চিন্তা ভাবনা ভুলে আগামীর দিনের সকালটা একটু সুযোগ্য আর সঠিক স্যার বা ম্যাডামের মতো হয়ে ওঠে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এরকম আরও কিছু ভিডিও আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আমি আপনাদের বন্ধু রাহুল। দেখা হবে আরও একটি নতুন ভিডিও নিয়ে, আরও বিশেষ কিছু চিন্তাভাবনা নিয়ে আপনাদের প্রিয় চ্যানেল বড়ালসে। ততদিন ভালো থাকুন, ভালোবাসতে থাকুন বড়ালসকে, আর সঠিক ভাবতে থাকুন, সুস্থ থাকুন আর বাঁচিয়ে রাখুন এই সমাজকে। অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।